আমার রান্না অনেকে দেখে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে যে এত রান্না কেন করি আমি। আমারই আত্মীয় স্বজন যারা তারাই বলে যে সারাদিন এত রান্না করে খায় কে। আমি নিজেই বুঝে উঠি না যে আমার এত রান্না খায় কে। অথচ আমার কিন্তু ৩ বেলাই রান্না করতে হয়। তো গরু গোশ রান্নার জন্য কিন্তু একদমই কোনো প্রিপারেশন ছিল না। প্রিপারেশন ছাড়াই কিন্তু গরু গোশ রান্না। শুকনা মরিচটা একটু পাতা পাতা থেকে গেছে, তাড়াতাড়ি করে ব্লেন্ডার করে দেওয়া। তো আজকে আমি মাখায়ও রান্না করিনি, হাতে মাখায়ও গরু গোশ রান্না করিনি, মশলা কষায়ও কিন্তু গরু গোশ রান্না করিনি। সব বাটিছি কাটিছি আর ধরে ধরে ওর ভিতরে দিছি, দিয়ে এই যে সুন্দর করে কষাই নিলাম। আসলে গরু গোশে কেটে মানে কাটাকুটা কেটে কুটে যে অবস্থায় আপনি দেবেন না কেন সেই অবস্থায় কিন্তু গরু গোশ রান্না সহজে হয়ে যায়, কারণ জাল খাই তো অনেক বেশি। এই জন্য মানে জ্বালাতে জ্বালাতে মশলাগুলো যদিও আস্ত থাকে ওগুলা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আমার পেঁয়াজ টিয়াজ আমি কিন্তু ৪ ফাল করে পেঁয়াজ দিছি, কোথায় চলে গেছে পেঁয়াজের কোনো অস্তিত্বই নেই। তা আমি হচ্ছে রান্না এক ভাগে হয়ে গেছে, আর এক ভাগে এই যে রান্নাও হয়ে যাচ্ছে। রান্না হয়ে গেলে সবাইকে খেতে দেবো। বাসায় মেহমান আছে, বোনের ছেলেরা আছে, তাদের জন্য কালকে রাতে রান্না করছি রুটি আর ব্রয়লার মুরগি ভুনা। আজকে দুপুরে হচ্ছে গরু গোশ আর হচ্ছে ইলিশ মাছ পটল। তো রান্না বান্না আসলে করতে কষ্ট হয় না, কিন্তু শরীরটা যখন খারাপ থাকে তখন মনে হয় কি হাত পা চলে না, তারপরেও কিন্তু চালাতে হয়। ওই যে মহিলা মানুষ বলে কথা, মহিলাদের তো কোনো অসুখ বিসুখও থাকে না, তাদের কোনো শরীর খারাপও থাকে না, তারা সব সময় সব অবস্থাতেই তারা রান্নাঘরে যেতেও পারে, রান্না করে সবাইকে খাওয়াতেও পারে। আল্লাহ তো মহিলা মানুষ করেই দুনিয়ায় পাঠাইছে, মহিলা মানুষ বানাই দুনিয়ায় পাঠাইছে। এই জায়গায় আফসোস ছিল আল্লাহর কাছে যে এটা না করে দিয়ে হয়তো পুরুষ মানুষ বানালেও সারাদিন কষ্ট করে হলেও সন্ধ্যার পরে এসে বাসায় রেস্ট হইতে পারতো। মহিলাদের সারাদিনেও কোনো রেস্ট থাকে না, আর রাতেও কিন্তু কোনো রেস্ট থাকে না। রাতে রান্না করে সবাইকে গোছগাছ করে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে বের হতে হতে কিন্তু ১২টা ১২:৩০ বেজে যায়। এমন এমনও সময় আছে যে ১২:৩০ পরে গিয়েও হয়তো খেতে বসি, কারণ বড় ছেলে খায় হচ্ছে সবসময় সবার থেকে দেরি করে খায় হচ্ছে ও। তো বিশেষ করে ও আর আমি একসাথেই খাওয়া হয়। ওর আব্বু থাকতে, যখন আব্বু দেশে থাকতো তখন তো দেশে থাকা অবস্থায় ওর আব্বু চাকরিতে থাকতো, ঢাকায় চাকরি করতো, আপনার ভূমি অফিসে চাকরি করতো। তো সেই জায়গায় সেই সুবাদে সেও কিন্তু ২ মাস ১ মাস পরে পরে হচ্ছে বাসায় আসতো, তখনও তার সাথে খাওয়া হতো। আর এখন তো দেশের বাইরে, এখন আর তো তার সাথে খাওয়াই হয় না।